বিসমিল্লাহির রহমানির রহিম। কারিগরি শিক্ষা উপস্থাপনায় টিবিআই বাগেরহাট। চলুন বস্ত্রশিল্প ও বস্ত্রশিক্ষা নিয়ে একটি ভিডিও দেখে আসি। বিশ্ব মানচিত্রে বৈচিত্র্য আর মানের দিক দিয়ে বাংলার বস্ত্রের সুনাম হাজার বছরের। বস্ত্র শুধু বাংলার হাজার বছরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক নয়, দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। বস্ত্র খাতের টেকসই উন্নয়নে বস্ত্র অধিদপ্তর সর্বদা নিয়োজিত রয়েছে। বস্ত্রশিল্প আজ বিশ্বে বাংলাদেশের সম্মান ও গৌরবের খাত হিসেবে প্রতিষ্ঠিত। বিশ্বে পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশ এখন দ্বিতীয়। রপ্তানিমুখী তৈরি পোশাকের পাশাপাশি এর ব্যাকওয়ার্ড শিল্পেও গত এক যুগে বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদনে এক নীরব বিপ্লব সংগঠিত হয়েছে। কোভিডকালীন বিশ্বব্যাপী বস্ত্রশিল্পের অগ্রগতি বাধাপ্রাপ্ত হলে বাংলাদেশের বস্ত্র খাতের প্রবৃদ্ধি বেড়েছে, আর এ অর্জন সম্ভব হয়েছে শিল্প উদ্যোক্তাদের অক্লান্ত পরিশ্রম, উদ্ভাবনী ও মননশীল চিন্তা চেতনা এই খাতকে উত্তরোত্তর সাফল্যমণ্ডিত করেছে। ১৭০ বছর পূর্বে হারিয়ে যাওয়া বাংলাদেশের সোনালী ঐতিহ্য ও বিশ্বখ্যাত ঢাকাই মসলিন পুনরুদ্ধার করে দেশের এই ঋত গৌরবকে ফিরিয়ে এনেছে। বাংলার এই সোনালী ঐতিহ্যকে বড় পরিসরে বাণিজ্যিক রূপদানের জন্য ঢাকার অদূরে রূপগঞ্জ উপজেলার তারাবোতে ঢাকাই মসলিন হাউস প্রতিষ্ঠা করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এখানে ঢাকাই মসলিনের বাণিজ্যিক উৎপাদনের ফলে বিপুল সংখ্যক মানুষের, বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাঁতিদের আর্থসামাজিক উন্নয়নে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলায় নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ১২০ একর জমির ওপর তাঁতপল্লী স্থাপনের কাজ চলমান রয়েছে। রেশম গবেষণা কার্যক্রম বৃদ্ধি ও রেশম চাষীদের প্রয়োজনীয় সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড সর্বাত্মক কাজ করছে। বাংলার বস্ত্রশিল্পের ঐতিহ্য, মসলিন, জামদানি ধরে রাখা যেমন প্রয়োজন, তেমনি বস্ত্রশিল্পের আধুনিকীকরণ দরকার। আর সেজন্য প্রয়োজন বস্ত্র শিক্ষাকে যুগোপযোগী ও আধুনিকায়ন। চতুর্থ শিল্প বিপ্লবের পূর্ণ সুবিধাদি গ্রহণ ও চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় সক্ষম বিশ্বমানের দক্ষ জনবল তৈরির জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে আধুনিক টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত ও পরিচালিত হচ্ছে। দক্ষ বস্ত্র প্রকৌশলী তৈরির লক্ষ্যে টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। নবনির্মিত এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটিতে রয়েছে একাডেমিক কাম প্রশাসনিক ভবন, বহুতল বিশিষ্ট উইভিং, নিটিং ভবন, ডাইং ভবন, ওয়ার্কশপ কাম লাইব্রেরি ভবন, স্পিনিং ভবন, অফিসার্স ডরমেটরি, স্টাফ ডরমেটরি, ছাত্রছাত্রীদের জন্য পৃথক হল, মসজিদ, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ল্যাব ও অত্যাধুনিক কম্পিউটারাইজ মেশিনারিজ। বস্ত্রশিল্পের উন্নয়নের ফলে বিশ্বের বুকে দেশের সম্মান যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি দেশের সার্বিক উন্নয়নও ত্বরান্বিত হচ্ছে। টেকনিক্যাল এডুকেশন। কারিগরি শিক্ষা হলো এমন এক ধরনের শিক্ষা যা শিক্ষার্থীদেরকে নির্দিষ্ট পেশা বা শিল্পের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান এবং দক্ষতা প্রদান করে। এটি শুধুমাত্র তাত্ত্বিক শিক্ষা নয়, বরং হাতে কলমে কাজ শেখার উপর বেশি জোর দেয়, যাতে শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রে সরাসরি অবদান রাখতে পারে। কারিগরি শিক্ষা শিক্ষার্থীদেরকে কর্মজীবনের জন্য প্রস্তুত করে গড়ে তোলে এবং বিশেষ করে টেক্সটাইল কারিগরি শিক্ষা বস্ত্রশিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতের বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সমতার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। টেক্সটাইল এডুকেশন। টেক্সটাইল একটি ব্যাপক শব্দ যা তন্তু থেকে শুরু করে সুতা, কাপড় এবং পরিশেষে পোশাক বা অন্যান্য বস্ত্রজাত পণ্য উৎপাদনের সাথে জড়িত সমগ্র শিল্প ও প্রক্রিয়াকে বোঝায়। টেক্সটাইল কেবল কাপড় বোঝায় না, এটি একটি বিশাল শিল্প খাত। টেক্সটাইল শিক্ষা হলো এমন এক ধরনের পড়াশোনা যেখানে শিক্ষার্থীরা শিখতে পারে কিভাবে তুলা, পাট বা কৃত্রিম ফাইবার যেমন পলিয়েস্টার থেকে সুতা বানানো হয়, সেই সুতা দিয়ে কিভাবে কাপড় বোনা বা তৈরি করা হয়, এরপর সেই কাপড়কে কিভাবে রং করা হয়
ডিজাইন ছাপানো হয় এবং সুন্দর করে ফিনিশিং দেওয়া হয় যাতে তা গ্যালারি। পোশাক বা অন্যান্য ব্যবহারের উপযোগী হয়। মোট কথা, পোশাক বা যে কোনো ধরনের কাপড় তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া, এর পেছনের বিজ্ঞান ও প্রযুক্তি গ্যালারি। এবং গুণগত মান নিয়ন্ত্রণ সম্পর্কে হাতে কলমে শেখাই হলো টেক্সটাইল শিক্ষা। এই শিক্ষা শিক্ষার্থীদেরকে পোশাক ও বস্ত্রশিল্পে চাকুরি ভোকাল করার গ্যালারি। জন্য দক্ষ করে তোলে। টেক্সটাইল ভোকেশনাল শিক্ষা। ভোকেশনাল শিক্ষা হলো এমন এক ধরনের ব্যবহারিক, ভোকাল গ্যালারি। বাস্তবিক ও কর্মমুখী শিক্ষা যা শিক্ষার্থীদেরকে নির্দিষ্ট কোনো পেশার উপর হাতে কলমে দক্ষতা ও জ্ঞান প্রদান করে। জেনারেল শিক্ষা ব্যবস্থার তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি ভোকেশনাল শিক্ষা ভোকাল শিক্ষার্থীদেরকে সরাসরি চাকুরি কর্মসংস্থানের জন্য প্রস্তুত করে তোলে। এই শিক্ষার মূল লক্ষ্য হলো এমন দক্ষ জনবল তৈরি করা ভোকাল যারা গ্যালারি। বিভিন্ন শিল্প, বাণিজ্য বা কারিগরি ক্ষেত্রে দ্রুত প্রবেশ করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। এই শিক্ষায় থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল কাজের উপর বেশি জোর দেওয়া হয় যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করেই কর্মজীবনে ভোকাল সফল গ্যালারি। হতে পারে। তাহলে টেক্সটাইল ভোকেশনাল শিক্ষা কি? টেক্সটাইল ভোকেশনাল শিক্ষা হলো এমন একটি কারিগরি বা পেশাভিত্তিক ভোকাল গ্যালারি। শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার্থীরা টেক্সটাইল খাত বিষয়ে নির্দিষ্ট দক্ষতা ও ব্যবহারিক জ্ঞান অর্জন করে, যা তাদের সরাসরি বস্ত্রশিল্পের ভোকাল দক্ষ গ্যালারি। মানব সম্পদ হিসেবে উপযোগী করে তোলে। এই শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা সুতা তৈরি, কাপড় তৈরি, কাপড়ের রং ও বোলক বাটিক করা, পোশাকে ডিজাইন, বস্ত্রশিল্প কারখানা পরিচালনা ইত্যাদি নানান বিষয়ে ভোকাল ব্যবহারিক গ্যালারি। জ্ঞান ও প্রশিক্ষণ লাভ করে। টেক্সটাইলে চাকুরি। সরকারি চাকুরি, বিসিএস, শিক্ষকতা, ব্যাংক, প্রশাসনিক পদ এবং নির্ধারিত সকল সরকারি চাকুরি। প্রাইভেট চাকুরি, কর্পোরেট বা বাইং, মার্চেন্টাইজিং, ভোকাল গ্যালারি। কোয়ালিটি ইত্যাদি। ইন্ডাস্ট্রিয়াল, গার্মেন্টস, স্পিনিং, ডাইং, ওয়াশিং, উইভিং, নিটিং ইত্যাদি। মাল্টিন্যাশনাল ভোকাল কোম্পানি, গ্যালারি। প্রাইভেট ব্যাংক, শিক্ষকতা এবং নির্ধারিত সকল প্রাইভেট চাকুরি। বহির্বিশ্বে চাকুরি, সরকারি ও ভোকাল গ্যালারি। প্রাইভেট চাকুরি, কর্পোরেট, ইন্ডাস্ট্রিয়াল, মাল্টিন্যাশনাল কোম্পানি, শিক্ষকতা, ব্যাংক। টেক্সটাইলে উচ্চশিক্ষা, ডিপ্লোমা ভোকাল ইন গ্যালারি। ইঞ্জিনিয়ারিং, এইচএসসি জেনারেল, এইচএসসি ভোকেশনাল, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি গ্যালারি। অন্যান্য ব্যাচেলর, এমএসসি ইঞ্জিনিয়ারিং, এমএসসি অনার্স মাস্টার্স, এমফিল, পিএইচডি, পোস্টডক। ফিউচার অফ টেক্সটাইল গ্যালারি। ভোকেশনাল। টেক্সটাইলের ভবিষ্যৎ। নাম্বার 1, দ্রুত চাকুরি। ভোকেশনাল শিক্ষার মূল সুবিধা হলো এটি শিক্ষার্থীদেরকে সরাসরি কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করে তোলে। টেক্সটাইল ভোকেশনাল ডিগ্রিধারীরা ভোকাল গ্যালারি। পড়া শেষ করার পরপরই পোশাক কারখানা, টেক্সটাইল মিল, স্পিনিং মিল, ডাইং ও প্রিন্টিং কারখানা এবং ফ্যাশন হাউসগুলোতে দ্রুত চাকরি পেতে পারে। ভোকাল গ্যালারি। বাংলাদেশে পোশাক শিল্পের বিশাল কর্মসংস্থান থাকায় এ সুযোগ অনেক বেশি। নাম্বার 2, দক্ষ জনবল তৈরি। ভোকেশনাল শিক্ষার ভোকাল মাধ্যমে গ্যালারি। ছাত্রছাত্রীরা হাতে কলমে প্রশিক্ষণ লাভ করে যা তাদের টেক্সটাইল শিল্প কারখানায় চাকুরি করার জন্য প্রস্তুত করে তোলে। নাম্বার 3, বিদেশে কর্মসংস্থান ভোকাল ও গ্যালারি। রেমিটেন্স। বিদেশে দক্ষ টেক্সটাইল জনবলের ব্যাপক চাহিদা থাকায় তাদের অর্জিত আয় দেশের রেমিটেন্স বৃদ্ধিতে ভোকাল গ্যালারি। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাম্বার 4, উচ্চশিক্ষার সুযোগ। ভোকেশনাল শিক্ষা শেষ করার পর শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন টেক্সটাইল গ্যালারি। ইঞ্জিনিয়ারিং এবং পরবর্তীতে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের কর্মজীবনে উচ্চ পদে যাওয়ার এবং গবেষণামূলক ভোকাল কাজে গ্যালারি। যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। নাম্বার 5, উদ্যোক্তা তৈরি। ভোকেশনাল শিক্ষা শুধু চাকুরি নয়, ভোকাল উদ্যোক্তা গ্যালারি। তৈরিতে সহায়ক ভূমিকা রাখে। অনেকে ইচ্ছে করলেই নিজেই টেইলারিং বা ক্ষুদ্র গার্মেন্টস ব্যবসা শুরুর মাধ্যমে জীবিকা ভোকাল নির্বাহ করতে গ্যালারি। পারে। নাম্বার 5, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা। টেক্সটাইল শিক্ষা গ্রহণের মাধ্যমে একজন বস্ত্র প্রকৌশলী দেশের অর্থনীতিতে সরাসরি গ্যালারি। গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নাম্বার 6, শিক্ষা ব্যবস্থার বিকল্প পথ। জেনারেল শিক্ষার তুলনায় খুব কম সময়ে টেক্সটাইল ভোকেশনাল শিক্ষা গ্রহণ ভোকাল করে গ্যালারি। মানসম্মত চাকুরিতে নিযুক্ত হয়ে পরিবারের হাল ধরতে পারে। আরও কিছু বিষয়। ভোকাল গ্যালারি। জেনারেলের তুলনায়
টেক্সটাইল ভোকেশনাল পাশকৃত শিক্ষার্থীদের চাকুরিতে সুযোগ বেশি। তার মধ্যে টেইলার মাস্টার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, অফিস সহায়ক ইত্যাদি। টেক্সটাইল ভোকেশনাল প্রোগ্রামে জেনারেলের সায়েন্স, ভোকাল গ্যালারি। আর্টস ও কমার্সের সাবজেক্ট পড়ানো হয়। সেই সাথে রয়েছে বাড়তি টেকনোলজি সাবজেক্ট, যা একজন শিক্ষার্থীকে সব দিকে পারদর্শী করে তোলে। পাঠ্য বিষয়সমূহ: জেনারেল সাবজেক্ট গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, গ্যালারি। ইংরেজি, বাংলা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, আত্মকর্মসংস্থান ও ব্যবসায় ভোকাল উদ্যোগ, গ্যালারি। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, ধর্মশিক্ষা, ট্রেড সাবজেক্ট, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, ডাইং, প্রিন্টিং অ্যান্ড ভোকাল ফিনিশিং, উইভিং, নিটিং, ঐচ্ছিক সাবজেক্ট, কৃষি শিক্ষা, উচ্চতর গণিত, হিসাব বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, ভূগোল ও পরিবেশ, গ্যালারি। জীববিজ্ঞান। ট্রেড কোর্সের পাঠ্য আলোচ্য বিষয়: অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, বাসাবাড়ি ও গার্মেন্টস, ভোকাল ইন্ডাস্ট্রিয়াল, সেলাই মেশিনের বিষয়বলি জানা ও ড্রেস সেলাই বা পোশাক তৈরি, ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং, কাপড় রং করা, বোলক, বাটিক সহ বিভিন্ন প্রিন্টিং কাজ, উইভিং, তাঁত মেশিনের বিষয়গুলি জানা এবং তাঁত মেশিনের শাড়ি, লুঙ্গি, গামছা, শার্ট, প্যান্ট ইত্যাদির ফেব্রিক তৈরি, নিটিং মেশিনের বিষয়গুলি জানা ভোকাল এবং গ্যালারি। নিটিং মেশিনে টি শার্ট, পোলো শার্ট, সোয়েটার, মাফলার, মোজা, কলার কাফ ইত্যাদি ফেব্রিক তৈরি। টেক্সটাইল ইঞ্জিনিয়ার 44তম বিসিএসে প্রথম স্থান অধিকার করেছে প্রশাসন ক্যাডার। 44তম বিসিএসে প্রশাসনে প্রথম মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভোকাল গ্যালারি। 10তম ব্যাচের ফরহাদ হোসেন। চলুন দেখে নেই কারিগরি শিক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক ভোকাল চেয়ারম্যানের গ্যালারি। গুরুত্বপূর্ণ বক্তব্য। বাংলাদেশে এই মুহূর্তে প্রায় প্রতি বছর 16 লক্ষ তরুণ তরুণী চাকরির বাজারে প্রবেশ করছে। এদের কারো ইন্টারমিডিয়েট সার্টিফিকেট আছে, কারো এসএসসি পরীক্ষার সার্টিফিকেট আছে, কারো ইউনিভার্সিটির ডিগ্রি আছে, কিন্তু দেখা যায় এই সার্টিফিকেটদারের মধ্যে সবচেয়ে বেশি বেকারের সংখ্যা। সেই বেকারের সংখ্যাটা হচ্ছে আনুমানিক 47% বেকার হচ্ছে তাদের কোনো না কোনো সার্টিফিকেট আছে। বেকারত্বের ইন্ডেক্সে বাংলাদেশ 12 নম্বরে। ভারতের এই বেকারত্বের সংখ্যা 33%। কিন্তু মনে রাখতে হবে, ভারত 100 কোটির বেশি দেশের মানুষ, বাংলাদেশ হচ্ছে 16 কোটির বেশি দেশের মানুষ। এর মানেটা হচ্ছে এই, বাংলাদেশে এখন প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের যে যে সুযোগ আছে সেটির জন্য যথোপযুক্ত না। এই শিক্ষা ব্যবস্থায় কিন্তু যেটি হচ্ছে, আমরা শিক্ষিত বেকার তৈরি করছি। এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে আমাদের এই প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে একটু পরিবর্তন করে, যাতে দক্ষতা, কৌশল, যেটা স্কিল বলি, সেটি আমরা ছাত্রছাত্রীদের দিতে পারি, সেই ব্যবস্থায় আমাদের যেতে হবে। এখন বাংলাদেশে বিশেষ করে গার্মেন্টস, আইটি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এইসব জায়গায় মধ্য এবং উচ্চ পর্যায়ের শীর্ষ লেভেলের যারা ম্যানেজমেন্টের কাজ করেন, তারা বেশিরভাগই কিন্তু বিদেশি। বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী প্রায় 6 লক্ষ বিদেশি কাজ করে এবং 6 লক্ষ বিদেশি বছরে $5 বিলিয়ন বাংলাদেশ থেকে নিয়ে যায়। যেখানে আমাদের এত ছেলে মেয়ে বলছে আমাদের বেকার আছে, যাদের শিক্ষা আছে, ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, কিন্তু এই শিক্ষা, এই বিদ্যা, এই যে সার্টিফিকেট, এগুলি অর্থহীন হয়ে যায় যদি এটি দ্বারা তাদের কোনো কাজ না মেলে। আমি অনেক জায়গায় দেখেছি, বিলেতে দেখেছি, আমেরিকায় দেখেছি, ইভেন কি পাশের দেশ মালয়েশিয়াতে দেখেছি, তারা যে লেখাপড়াটা করতে যায় সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট, যে কর্মকৌশল শেখা। কারণ বাংলাদেশে এখন অটোমেশন শুরু হচ্ছে, মানে যন্ত্রের ব্যবহার শুরু হচ্ছে। বাংলাদেশে যন্ত্রের ব্যবহারের কারণে গার্মেন্টস সেক্টরে শুধু একটি গবেষণা প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী
গত কয়েক বছরে 8 লক্ষ শ্রমিক বেকার হয়েছে। অর্থাৎ গার্মেন্টসে এখন আমাদের প্রায় 40 লক্ষ মানুষ কাজ করে, যেখানে অধিকাংশ সংখ্যক মেয়ে, মহিলা। তাদেরকে যদি আমরা বাঁচাতে চাই, তাদের চাকরি বাঁচাতে চাই, তাদের দক্ষতা তাদের দিতে হবে, দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। বাংলাদেশে প্রতি বছর এসএসসি পাস করে, এইচএসসি পাস করে এদের সংখ্যা 9 থেকে 10 লক্ষ হবে। তারপরে এরপরে তারা সাধারণ বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। কিন্তু সাধারণ বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে, আমাদের সেটা নিয়ে কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু এসএসসি যারা পাশ করে তাদেরকে চিন্তা করতে হবে, তারা এসএসসি পাশ করে উচ্চশিক্ষায় গেলে, এইচএসসি পাশ করে ইউনিভার্সিটিতে পাশ করে তারপর কী করবে। কিন্তু এসএসসি পাশ করার পরেও তাদের কারিগরি শিক্ষায় যাওয়ার যথেষ্ট সুযোগ বাংলাদেশে আছে। যেমন সাধারণ যে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে সেখানে তারা পড়তে পারে। এইচএসসি যারা পাশ করে তারা সেখানে পড়তে পারে। কারিগরি বিদ্যায় পারদর্শী শিক্ষার্থী কখনো তার চাকরির অভাব হবে না, কারণ সে হচ্ছে, আমার ভাষায় বলি আমরা, একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মতো। সে যে কোনো জায়গায় গেলেই সে একটা চাকরি জুটবে। আমরা চাই না আমাদের তরুণ সমাজ অনেক টাকা পয়সা খরচ করে, সময় ব্যয় করে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে একটা সার্টিফিকেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরুক। আমরা চাই প্রতিজন শিক্ষার্থী যেন ইনোভেটিভ হয়, সৃজনশীল হয়। তারা যেন চাকরি শুধু নিবে না, চাকরি খোঁজ করবে না, চাকরি যাতে তারা উন্নতি দিতে পারে সেই ধরনের এন্টারপ্রেনার বা উদ্যোক্তা সেটাও হতে পারে। আমি এই প্রজন্মের অভিভাবকদের কাছে আহ্বান জানাবো, প্রত্যাশা করব, আপনারা আপনাদের ছেলে মেয়েদের, সে এইচএসসি পাস করুক, এসএসসি পাস করুক, ডিগ্রি পাস করুক, আপনারা সাধারণ শিক্ষার পিছনে তাদেরকে দৌড়াদৌড়ি করতে উৎসাহিত না করে তাদেরকে কারিগরি শিক্ষার প্রতি দৌড়ানোর জন্য, এটা নেওয়ার জন্য, এখানে ভর্তি হওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করুন। দেখবেন যে আপনার ছেলে বা আপনার মেয়ে বেকারত্বের অভিশাপ নিয়ে তাদেরকে হতাশায় ভুগতে হবে না। এবার চলুন দেখে নেই টিভিআই বাগেরহাটের সফল শিক্ষার্থীদের একাংশ। মোহাম্মদ আল আমিন শরীফ, এসএসসি ব্যাচ, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 2012, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 2019। কর্মক্ষেত্রে আল আমিন শরীফ রূপসী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নারায়ণগঞ্জে 2012 সালে গাইডলাইন্স ফর প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল GPQ হিসেবে চাকুরি জীবন শুরু। বর্তমানে হাইগোলোটেক্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডে কোয়ালিটি অ্যান্ড টেকনিক্যাল রেসপন্সিবল হিসেবে প্রায় 1,25,000 টাকা বেতন সহ অন্যান্য সুবিধায় কর্মরত আছেন। মনোজিৎ কুমার পাল, এসএসসি ব্যাচ 2011, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 2015, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 2020। কর্মক্ষেত্রে মনোজিৎ কুমার পাল ইভিন্স টেক্সটাইল লিমিটেড গাজীপুরে 2016 সালে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে চাকুরি জীবন শুরু। বর্তমানে সানটেক্স প্রাইভেট লিমিটেড সাভারে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে প্রায় 1 লক্ষ টাকা বেতন সহ অন্যান্য সুবিধায় কর্মরত আছেন। শেখ মোহাম্মদ জসিমউদ্দিন, এসএসসি ব্যাচ 2009, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 2013, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 2017। কর্মক্ষেত্রে শেখ মোহাম্মদ জসিমউদ্দিন সাউদার্ন ডিজাইনার্স লিমিটেডে 2014 সালে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্টাইজার হিসেবে চাকুরি জীবন শুরু করেন। বর্তমানে রেডিসন ক্যাজুয়াল ওয়্যার লিমিটেডে ম্যানেজার মার্চেন্টাইজিং হিসেবে প্রায় 1 লক্ষ টাকার বেশি বেতন সহ অন্যান্য সুবিধায় কর্মরত আছেন। সুপল কুমার পাল, এসএসসি ব্যাচ 2007, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 2011, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 2015। কর্মক্ষেত্রে সুপল কুমার পাল মার্ক ওয়াশিং অ্যান্ড ডাইং কোম্পানি লিমিটেডে 2016 সালে
প্রোডাকশন অফিসার হিসেবে চাকরি জীবন শুরু করেন। বর্তমানে প্যারাডাইস ওয়াশিং কোম্পানি লিমিটেডে ডেপুটি ম্যানেজার প্রোডাকশন হিসেবে প্রায় ৭৫,০০০ টাকার বেশি বেতন সহ অন্যান্য সুবিধায় কর্মরত আছেন। মোহাম্মদ মুয়াজ হুসাইন, এসএসসি ব্যাচ 2010, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 2014, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 2018। কর্মক্ষেত্রে মোহাম্মদ মুয়াজ হুসাইন বর্তমানে গ্রিন লাইট বাংলাদেশ লিমিটেড মংলা বাগেরহাটে ম্যানেজার মার্চেন্টাইজিং হিসেবে 1 লক্ষ টাকার বেশি বেতন সহ অন্যান্য সুবিধায় কর্মরত আছেন। উল্লেখিত ছাত্ররা ছাড়াও টিবিআই বাগেরহাটের আরও অসংখ্য প্রাক্তন ছাত্রছাত্রী বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখেছে। আমরা সকলের আরও সাফল্য ও উন্নতি কামনা করছি। ধৈর্য সহকারে ভিডিওটি উপভোগ করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।